চাচি আসসালামু আলাইকুম। রিয়াজ খার বাড়ি কি এটা? হ্যাঁ, এইটা লেজ হইছে তো। আপনার আত্মীয় হয় নাকি? হ্যাঁ, আমার দেওর হয়। ও, উনি অসুস্থ না? হ্যাঁ, ওই চত্বর। হ্যাঁ, হ্যাঁ, আমার ক্যান্সার ওর অসুস্থ। ও, আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রেখেছেন। আমরা এখন যে বাড়িতে আসলাম, এই মানুষটা নাকি খুবই অসহায়ত্ব জীবনযাপন করতেছে, অসুখ হয়েছে, ক্যান্সার হয়েছে ওনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার নাম কি? আমার নাম সুরাইয়া আক্তার রুকু। আব্বুর নাম কি? আমার আব্বুর নাম রিয়াজ খা। ও, তোমার আব্বুর কাছে তো এসেছি। তোমার আব্বু অসুস্থ? জি। ও, বাসায় আছে উনি? হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3-তে পড়ি। কয় রোল? আমার রোল 18। ও, কয় ভাই বোন তোমরা? আমরা এক ভাই এক বোন। আব্বু তোর সাথে কথা বলি, চলো চলো। তোমার আম্মু বাসায় আছে? চলো। তো কোন ঘর তোমাদের? এই ঘর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি হচ্ছে এর মা, তাই তো? জি, কি করতেছিলেন? কাজ করতেছিলেন? কাজ করতেছিলাম। আপনার স্বামী বাসায় আছে? আছে। উনি নাকি খুবই অসুস্থ। আমি এক স্যারের মাধ্যমে আর কি জানতে পারলাম। জি, প্রাইমারি উনি স্কুলের স্যার। খুবই অসুস্থ। কি হয়েছে আপনার স্বামীর? ক্যান্সার। বলেন কি? কি ক্যান্সার? টিউমার থেকে লিভারে ছড়িয়ে গেছে। টিউমার থেকে লিভারে ছড়াই গেছে? জি। কতদিন হলো ধরা পড়লো? আজ 5 মাস ধরে। আর টিউমারটা অনেক আগেই হয়েছে, 3 বছর 3.5 বছর। এতদিন আগে টিউমার হচ্ছে জানতেন না? অপারেশন আগে করাননি কেন? গরিব মানুষ কিভাবে করাবো, তাই করতে পারি না। ও, কি কাজ করেন আপনার স্বামী? এই কাঠের মিলে মিলে কাজ করতো। কাঠের মিলে লেবারে কাজ করতো? জি। ও, এটা হচ্ছে আপনার মেয়ে। আর ছেলে কোথায়? ছেলে ওই তোমার নাম কি? মোহাম্মদ শ্যাম হোসেন। সিয়াম হোসেন। আব্বুর তো একটা বড় অসুখ হয়েছে শুনলাম। বয়স কত তোমার? বাস 15। পড়াশোনা করা হয়? জি। কিসে? বাসা তো বহুমুখী উচ্চ বিদ্যালয় 10 এবার এসএসসি ক্যান্ডিডেট। এসএসসি ক্যান্ডিডেট। বাসার বাজাতে রোল কত? 1। কি বলো, 1 রোল? জি। তাহলে ভালো ছাত্র তো। সায়েন্সে না? সায়েন্সে। অনেক ভালো ছাত্র তো। তো হচ্ছে দর্শক, একটু বাবার সাথে একটু কথা বলে। বাবা কি রুমে আছে? জি। দেখি, চলো একটু কথা বলি ওনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উঠে বসতে পারবেন? ওটা বসতে পারবো হালকা। তারপর 3 বছর আগে টিউমার হয়েছিল। টিউমারটা এতদিন আপনি অপারেশন না করায় এখন অপারেশন করায় ক্যান্সার ধরা পড়লো। আপনি আগে করেন নাই কেন? আগে কোনো মতো কাজকর্ম করে সংসার চলতো, টাকা পয়সাও নাই। হুম। এই অবস্থায় চলতে চলতে একবারে যখন হয়ে গেছি তখন ডাক্তারের কাছে গেছি। ডাক্তার কাছে তবে বাংলাদেশের গ্রামগঞ্জের একটু, গ্রামগঞ্জ না, বেশিরভাগ মানুষের সমস্যা হচ্ছে এটা। মানে প্রথম অবস্থায় যখন হালকা হালকা রোগের সিমটম দেখা দেয়, তখন একটু ভালো জায়গা না দেখায়, প্রথম হাতুড়ে ডাক্তার দেখায়, তারপর আস্তে আস্তে বড় পর্যায়ে যাওয়ার সময় ঢাকা যাইতে যাইতে দেখা যাচ্ছে এত বড় একটা অসুখ হয়ে যায়, তখন আর কিছু করার থাকে না। আসলে কি আর করা, যার ভাগ্যে যেটা থাকে ওটাই তো হয়। এখন বর্তমানে আপনার টিউমারটা কোথায় ধরা পড়ছিল? টিউমারটা পেটে ধরা পড়ছিল ওই যে। এখানে? জি। আচ্ছা, অপারেশনটা হচ্ছে কবে হয়েছে? অপশনটা হয়েছে নভেম্বরের 8 তারিখে। ডাক্তার বলছে এই কেবল আপনার এক ধাপ পার হলেন, আপনার বহু টাকা পয়সা লাগবে, ক্যান্সার বিভাগে যেতে হবে। এই অবস্থায় এখন আছি। আল্লাহ কি করবে জানি না। আমার তো টাকা পয়সা নাই, অনেক ঋণ দেনাও হয় কি। এ পর্যন্ত কত খরচ হলো? এখন তো 1-1.5 লাখ টাকা খরচা হয়ে গেছে। 2 লাখ টাকা অপারেশন করতেই 1.5 লাখ লাগেছে। আবার একটা কেমো দেখাইছে, আরো 7টা দিতে হবে। আর হচ্ছে থেরাপি আছে, এগুলা দিয়ে অনেক টাকা কোন খরচ ডাক্তার হবে। দেখিয়েছেন? আচ্ছা, রুমে একটু অন্ধকার তো, আসেন বাইরে কথা বলি। আপনার প্রেসক্রিপশনগুলো নিয়ে আসেন তো। আপনি হাবিবের ওইটা আসেন, সব কিছু নিয়ে আসেন। এই যে ছোট্ট একটা পরিবার, পরিবারটা দিন এনে দিন খেয়ে ভালোই চলতেছিল। এখন আল্লাহর পরীক্ষা, আল্লাহ পরীক্ষায় ফেলবেন, তাই ফেলেছে। আচ্ছা, আপনার শরীরের মধ্যে এখন কেমন লাগে? আমার শরীরের ভিতর এখন আগেও জ্বালা যন্ত্রণা করতো। এই টিউমারটা কাটার পরে একটু জ্বালা কম লাগছে। ডাক্তার বলেছে চিকিৎসা হন, ঠিক হয়ে যাবে। কিন্তু চিকিৎসা হওয়ার তো আমার টাকা নাই। আমি একবারে নিঃস্ব হয়ে গেছি। অপশন করার টাকায় মনে মানসিটিকে চাই লিছি, দিয়ে এটা করেছি। দেখেন আমার এই পরিবার, আমার ছেলে মেয়ে আজ টাকা না, অসম্ভবে আমি যদি ট্রিটমেন্ট না হতে পারি, আমার ছেলে মেয়ে একেবারে এতিম হয়ে যাবে। আমার কিচ্ছু বলতে কিছু নাই। এই পর্যায়ে আছি। আপনারা যদি পাশে দাঁড়ান তাহলে আমার ছেলে মেয়েরা। সেটাই আসলে। এই যে দুইটা বাচ্চা, মানে ছেলেটা তো অনেক ভালো ছাত্র, জি। ক্লাস 10 সায়েন্সে 1 রোল, মানে ভালো ছাত্র। আপনি যদি আজকে আল্লাহ না করুক চলে যান, তাহলে ওর পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে। কিভাবে পড়াশোনা চালাবে? কিটা চলো আপনার এই যে ও বোন মাকে দেখবে না পড়াশোনা করবে? আর ভার্সিটিতে ওঠার আগ পর্যন্ত তো পড়াশোনা অনেক খরচ। অনেক খরচ লাগবে। তারপর এই যে মেয়েটা বাবা হারাবে, ছোট্ট মেয়েটা, উনি স্বামী হারাবে। আসলে তো এইভাবে তো হতে পারে না। এখন
একটা অসাবধানতা বশত আপনার এই রোগটা আল্লাহ দিয়ে দিয়েছেন, আপনারই অসাবধানতা বলবো, আর ভাগ্যেও ছিল। জি এখন এভাবে তো চলে যেতে যাওয়া যায় না। এখন যতদূর কাজের মূল্য কি আমি, আমার আর কিছু নাই, আমার আর টাকা পয়সা ছাড়া আর কেউ না দিলে আমার আর ছেলে মেয়ে চলা কঠিন। ভাত এক মূল্যে এসে দেবো সেই ক্ষমতাও তো আমার নাই, কাজ না করতে হলে তার ক্ষমতা না। এই অবস্থায় আমি আছি। থাকবে না, মেয়েটাও কাঁদতেছে, আপনি কাঁদবেন না। এখন আসলে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তো নেই, এত বড় একটা অসুখ। আমি ওইটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে খাবারের টাকাটা কিভাবে আসতেছে বর্তমানে? খাবারের টেন্সে ভাই সকল আর চাল টাল কিনে দিচ্ছে, এভাবেই এইভাবে চলতেছে। এভাবে আর কতদিন দিবে? এক সময় দেখবেন 2-3 মাস যদি থাকেন, দেখবেন যারা ওইভাবে দেবে এখন না। যেভাবে দিচ্ছে সামনে আর ভাবে হয় না। জি না। নিজের না থাকলে আসলে এভাবে কেউই পাশে দাঁড়াতে চায় না। তো বাস্তবতা এটাই মেনে নিয়ে আমাদেরকে আগাতে হয় সব সময়। এখন আমাদের অনেক ভাই বোন থাকেন দেশের বাইরে, দেশে অনেক ভাই বোন আছেন যাদের অর্থ আল্লাহ দিয়েছেন, সঠিক জায়গা পান না পৌঁছানোর, দান করার মতো। তো আমরা ইনশাল্লাহ একটা মাধ্যম, যে আমাদের মাধ্যমে ইনশাল্লাহ পাঠালে আমরা সঠিকভাবে পৌঁছে দিয়ে থাকি। তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি? তাদের কাছে কিছু চাইবেন? আমি তাদের কাছে ওইটাই চাচ্ছি, আমাকে একটু সহযোগিতা করুক, আমি যাতে সাল মিলিয়ে চলতে পারি, আমার অসুখটাই ট্রিটমেন্ট করি যাতে আল্লাহ ভালো করে আমার। এটাই আমি চাচ্ছি আপনার কাছে। আপনারা যদি আমার পাশে দাঁড়াইতেন, আমার সাল মিলিয়ে আমি একটু চলতে পারতাম আর কি। তো চোখে পানি দেখা যাচ্ছে। কি বলবো, আমার স্বামীর অসুখ, আমার 2টা ছেলে মেয়ে নিয়ে আমি কিভাবে চলবো, ওদের কি করে লেখাপড়া শেখাবো, ওদের খাওয়ার কি ব্যবস্থা করব। আপনারা যদি পাশে দাঁড়াইতেন তাহলে আমার মনে হয় একটু উপকার হইতো। এখন টাকা তো একটা থার্ড সাবজেক্ট। হ্যাঁ, আমি সেটা মনে করি যে টাকা আপনার কপালে যদি লেখা রাখে, টাকা আসবে যেভাবেই হোক, আমাদের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, টাকা আপনার কাছে পৌঁছায় যাবে। কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে হয় বেশি বেশি। এই যে আপনার সন্তানরা আছে, আপনার ওয়াইফ আছে, এদেরকে হচ্ছে আপনার জন্য দোয়া করতে হবে। আমার আমার পরিবার ফ্যামিলি সবাই- সবাই নামাজ কালাম পড়ি, আমরা আল্লাহর কাছেই করতেছি। গরিবানা হিসাবে চলতাম, কাজ করতাম, সাল মিলি চলতে পারতাম, চলতাম। আবার কোনোদিন- ভালো মানুষের পরীক্ষাও তো বেশি, জানেন তো জি, এটা। থাক, আপনি কাঁদবেন না, চোখ মোছেন। ভালো মানুষের আসলে পরীক্ষাটাও বেশি নেন আল্লাহ। জি জি মানে মানসিকভাবে শক্ত থাকতে হবে, বুঝতে পারছেন? জি জি ভেঙে পড়লে চলবে না, বিশ্বাস রাখতে হবে যে হায়াতের মালিক আল্লাহ। আল্লাহ যদি আপনার হায়াত লিখে রাখেন, ইনশাল্লাহ যে কোনো মাধ্যম দিয়ে টাকা জোগাড় হয়ে আপনি বেঁচে যাবেন। জি। আর যদি আল্লাহ হায়াত না লিখে রাখে, কোটি টাকা জোগাড় করে আপনাকে বাঁচানো সম্ভব হবে না। এটা বিশ্বাস রাখতে হবে আর চেষ্টা করতে হবে জি, আমাদের। শিশুটার মুখের দিকে তাকিয়ে হলো, আপনারা প্লিজ ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন আর পাশে দাঁড়াবেন, যা যতটুকু সামর্থ্য আছে। এই মানুষটা এখনো 8টা কেমো বাকি, না 7টা বাকি? 7টা বাকি, 7টা বাকি। প্রত্যেকটা কেমো 35,000 টাকা লাগে। 30 থেকে 35,000 টাকা করে লাগবে। তাহলে কত টাকা হচ্ছে তাহলে চিন্তা করেন। সম্ভবই না, এদের খাবারের টাকাই এখন মানুষ দিচ্ছে। তাহলে যদি আমরা তো চেষ্টা করে দেখতে পারি, 7টা কেমন টাকা জোগাড় করে দিয়ে যতটুকু পারি চেষ্টা করে দেখতে পারি যে বাঁচানো যায় কিনা। তাহলে বাকিটা তো আল্লাহর হাতে, সবকিছু আল্লাহর হাতেই। চেষ্টা না করে যদি মানুষটা চলে যায়, তাহলে আসলে এদের কাছে আমাদের ঋণই থেকে যায়, মানে মানে এদের কাছে আমরা দায়ী থেকে যাব। এই যে, তো আশা করি আপনারা পাশে দাঁড়াবেন, ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন। নিজের মানবিক দৃষ্টি থেকেই অনেক সময় অনেক উল্টাপাল্টা ভিডিও শেয়ার করে ভাইরাল করে দেন, যেগুলোতে আসলে দুনিয়াদারি বা আখিরাতের কোনোই কল্যাণ নেই। আপনারা যদি এই ভিডিওটা ভাইরাল করেন বা 5টা টাকাও দেন, এটা দুনিয়াতেও এই পরিবারটা ভালো থাকবে আর আখিরাতেও আপনার জন্য তো কল্যাণ আছে ইনশাল্লাহ। আপনারা আমার বাবাকে সাহায্য করবেন যাতে আমার পড়ালেখা আমি চালিয়ে যেতে পারি, মানুষের মতো মানুষ যেন হতে পারি, এই চাওয়া। সেটাই আসলে বাবা যখন না থাকে একটা পরিবারের, সেই পরিবারটাই শুধুমাত্র বুঝতে পারে যে কি চলে যায়। আসলে যাদের হারিয়ে গেছে তারাই হয়তো, যারা ভিডিও দেখতেছেন যাদের বাবা নেই, তারা এই ব্যাপারটা ফিল করতে পারতেছেন। তো আচ্ছা, এই ভিডিও দেখে যদি আপনাদের সাথে কেউ সরাসরি যোগাযোগ করতে চায়, টাকা দিতে চায়, আপনাদের ফোন নাম্বারটা, আপনার ফোন নাম্বারটা বলেন তো। 01764 38 53 78। আবার বলেন। 01764 38 53 78। এই ফোনটা আপনার কাছে থাকে? এটা আমার এটাতে বিকাশ খোলা আছে? বিকাশগুলো আছে। তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমাদের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের সিস্টেম তো জানাই আছে। আমরা পরবর্তীতে টাকাগুলো সংগ্রহ করে এনে ওনাদের হাতে তুলে দিয়ে একটা ভিডিও করব। তো আপনারা যে কোনোভাবে পাঠাতে পারেন, তবে ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন। শেয়ার করে এই পরিবারটার মানে অবস্থাটা একটু পরিবর্তন করা দরকার। এদের খাবারও নেই, কেউ খাবারও দিতে পারেন। আবার পড়াশোনায় যে বাচ্চাটা, দুইটা ভাই বোনই পড়াশোনায় ভালো, পড়াশোনার খরচও কেউ দিতে পারেন। যেটাই হোক, চিকিৎসা খরচটা এখন আগে দরকার। আশা করি আপনারা পাশে দাঁড়াবেন। তো ঠিক আছে, মন খারাপ করবেন না, আল্লাহর পরীক্ষা সবার জীবনে আসতে পারে, ঠিক আছে? মন খারাপ করবেন না, আমি একটু চেষ্টা করলাম,
এই ভিডিওটা আমাদের একটা চেষ্টা মাত্র। চেষ্টা, জি। হ্যাঁ, দেখি আপনাদের জন্য কতটুকু কি করতে পারি। হ্যাঁ, জি। আপনাদের ভাগ্যে যদি অনেক টাকা লেখা রাখে অনেক টাকা পাবেন, আর যদি লেখা না থাকে তাহলে তো কিছু করার নেই। ঠিক আছে, সবই আল্লাহ ভরসা। ঠিক আছে, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।